বলছি জানো ঠামি, খুব চিন্তার বিষয়। এই সব নিউজ টিউজে দেখি মন খারাপ লাগে। কত জানো ঠামি, কত সরকারি স্কুল ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। সেগুলো এককালে কত নামি দামি স্কুল ছিল, আর সরকারি স্কুলগুলোই জানো তালা পড়ে যাচ্ছে। তারপরে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কে জানে বাবা, গরিব মানুষের ছেলে মেয়েদের কি হবে। আর আমাদের দেশেই বা শিক্ষাটা কোথায় যাবে? সবাই তো দামি দামি স্কুলে পড়াতে পারবে না, বলো ঠামি। হ্যাঁ, সরকারি স্কুলগুলো এইভাবে বন্ধ হয়ে গেলে কি অবস্থাটাই না হবে। কি যে হবে কে জানে। কি গো ঠামি, চুপ আছো যে? তো বলি চুপ থাকবো না তো কি, তোদের মতো নাচানাচি দাপাদাপি করবো? হ্যাঁ, এই যে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কেউ সরকারি স্কুলে যেতে চাইছে না, সরকারি স্কুলে পড়তে চাইছে না, এটা কি মানুষের দোষ নাকি? হ্যাঁ, সরকারেরই দোষ। হ্যাঁ, দেখ বাবু, আমার বয়স হয়েছে। হ্যাঁ, আমার মতে বলে সরকারকে না নতুন সিস্টেম করা উচিত, যে যে সরকারি স্কুলে পড়বে সে সরকারি চাকরি পাবে, যে প্রাইভেট স্কুলে পড়বে সে প্রাইভেট চাকরি করবে। হ্যাঁ, প্রাইভেটে পড়ে বড় বড় স্কুলে টাকা দিয়ে পড়ে আর তারপরে সরকারি চাকরি করতে আসছে। তো সরকারি স্কুলের ছেলে মেয়েরা তো ওদের সাথে পেরে উঠছে না, তাই না? তাহলে বল, তাহলে তো আমাদের সরকারি স্কুলে যারা পড়ছে তাদের তো পড়াশোনায় কিছু লাভ নেই। তারা তো পড়ে ডিগ্রিটা নিয়ে রাস্তায় আন্দোলন ছাড়া তাদের তো আর কিছু হচ্ছে না। হ্যাঁ, তো এটা সরকারকে সিস্টেম করা উচিত, প্রধানমন্ত্রীকে এইসব সিস্টেম করা উচিত, যাতে সরকারি স্কুলে পড়ে সরকারি চাকরি পায় আর প্রাইভেটে বড় বড় পড়ে তারা প্রাইভেটে চাকরি পায়। তাদেরকে একটা সরকারি চাকরি না দেওয়াই ভালো। আর যারা বিদেশে পড়বে তারা যেন বিদেশে চাকরি করে, এদেশে তাদেরকে যেন ঢুকতে না দেয়। তাইলেই দেখ এই শিক্ষা ব্যবস্থার সব পরিবর্তন হবে, বুঝলি বুঝলি? তুমি ঠিক বলেছো ঠাম্মি, এটাই করা উচিত। যারা সরকারি স্কুলে পড়বে তারা সরকারি চাকরিগুলো পাবে, যারা প্রাইভেট স্কুলে পড়বে তারা প্রাইভেটে চাকরি করবে। একদম ঠিক কথা বলেছো। তাহলে সরকারি স্কুলগুলো সুধরে যাবে আর এগুলো বন্ধও হবে না, গম গম করে বরঞ্চ ভরতে শুরু করবে। একদম ঠাম্মি, তুমি ঠিক কথা বলেছো।